আজকে আবারও র‍্যান্ডম একটা দিনের রান্নাবান্না শেয়ার করছি। যে পাত্রে রান্না করব ডিরেক্টলি সেই পাত্রেই সবকিছু মেখে নিচ্ছি। প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ চেরা। আর যেহেতু ছোট মাছ রান্না করব তাই এখানে আমি একটা আলুকে কুচি করে নিয়েছি। যদি বেলে মাছ হতো তাহলে আর আলুটা দিতাম না। তো এরপরে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ আর কিছু আস্ত জিরা। তারপর দিচ্ছি সয়াবিন তেল। এবার এই সব কিছু একসঙ্গে খুব ভালো মতো মেখে নিচ্ছি। আর আপনারা আমার আগের ভিডিওতেও দেখেছেন আমি মাছগুলোকে আগেই দিয়ে দিই না। আগে এই পেঁয়াজ মরিচগুলোকে ভালো মতো মেখে নিই মশলার সঙ্গে, এরপরে লাস্টে আমি মাছটা অ্যাড করি। তো মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি আর এটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। আর ফাইনালি এখন ছোট মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই মাছটার এক্স্যাক্ট নাম তো আমি জানি না, তবে খুব সম্ভবত এটা চাদা মাছের একটা ভ্যারাইটি। তো ফাইনালি আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। যেহেতু আজকে আলু দিয়েছি তাই আলুটাকে সেদ্ধ করতে একটু সময় লাগবে। আজকে ৭ থেকে ৮ মিনিট সময় লাগবে রান্নাটা হতে। তো এই তো এরপর আমি এটাকে চুলাতে বসিয়ে ঢেকে দিয়েছি। আর এই তো ফাইনালি আমার রান্না রেডি। এবার আমি ধুন্দুল ভাজি করে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং চেরা কাঁচামরিচ। এবার এগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব হলুদ এবং লবণ। লবণ আর হলুদটাকে ভালো মতো মিশিয়ে এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিলাম। আর এখানে কোনো পানি অ্যাড করতে হবে না, যেহেতু ধুন্দুল থেকে অনেক পানি বের হবে। আর দেখেন কতগুলো ধুন্দুল দিয়েছিলাম সেটা কতটুকু হয়ে গেছে। তো এই তো পানিটা শুকিয়ে নিলেই রেডি।